আজকে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা সি ডুয়েলড অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ এই পোয়েমটি নিয়ে ডিসকাস করব। পোয়েমটি 1798-এ লেখা হয় এবং 1800-এ পাবলিশড হয়। পোয়েমটিতে 3টি স্ট্যাঞ্জা এবং 12টি লাইন রয়েছে। পোয়েমটির রাইম স্কিম হলো এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ। পোয়েমটির মিটার হলো আয়াম্বিক ট্রাইমিটার এবং আয়াম্বিক টেট্রামিটার। এই পোয়েমটি হলো লুসি পোয়েম সিরিজের দ্বিতীয় পোয়েম। এই লুসি যে আসলে কে ছিল সেটা নিয়ে পোয়েট পরিষ্কারভাবে কিছু বলেননি। লুসি নামে সত্যিই কোনো মেয়ে ছিল নাকি সে একটা কাল্পনিক চরিত্র সেটা নিয়ে বিতর্ক রয়েছে। কেউ কেউ মনে করেন পোয়েট ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথিকে উদ্দেশ্য করে পোয়েমগুলি লিখেছিলেন, তবে বেশিরভাগ স্কলার মনে করেন এই সিরিজের সমস্ত পোয়েমগুলো কোনো ফিকশনাল ক্যারেক্টার বা কাল্পনিক চরিত্রকে উদ্দেশ্য করেই লেখা। পোয়েমটির লাইন বাই লাইন ডিসকাশন শুরু করার আগে আমরা পোয়েমটির মূল থিমটি জেনে নেবার চেষ্টা করব। পোয়েট বলেন যে একটা কিশোরী মেয়ে একটা নদীর উৎসের কাছে বাস করত। সে ছিল শ্যাওলা ধরা পাথরের পাশে ফুটে ওঠা বেগুনি ফুলের মতো সুন্দর। সে ছিল আকাশের সবথেকে উজ্জ্বল তারাটির মতো সুন্দর। সে ছিল একজন অখ্যাত অপরিচিত মেয়ে। তাই সে যখন মারা যায় তখন খুব কম লোকই জানতে পেরেছিল। সে এখন কবরের মধ্যে নিশ্চিন্তে শুয়ে আছে। তার চলে যাওয়াটা পোয়েটের কাছে খুব বড় একটা ক্ষতি। এবার আমরা পোয়েমটির লাইন বাই লাইন ডিসকাশন শুরু করব। সি ডুয়েল্ড অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ, অর্থাৎ সে এমন একটা জায়গায় বসবাস করত যেখানে কোনো দিন মানুষের পা পড়েনি। বিসাইড দ্য স্প্রিংস অফ ডাবস, অর্থাৎ সে বাস করত ডাব নদীর উৎসের কাছে। এ মেড হোম দেয়ার ওয়ার নান টু প্রেস, সে ছিল এমন একজন কিশোরী মেয়ে যাকে প্রশংসা করার মতো কেউ ছিল না। অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, এবং তাকে ভালোবাসার মানুষও খুব কম ছিল। অর্থাৎ ফার্স্ট স্ট্যাঞ্জায় পোয়েট এমন একজন মেয়ের সম্পর্কে বলতে চেয়েছেন যে কিনা ডাব নদীর উৎসের কাছে বসবাস করত, যেখানে মানুষের যাতায়াত খুব কম ছিল, তাকে প্রশংসা করার মতো কেউ ছিল না এবং তাকে ভালোবাসার মানুষও খুব কম ছিল। এ ভায়োলেট বাই এ মসি স্টোন, অর্থাৎ সেই মেয়েটা ঠিক যেন একটা ভায়োলেট ফুলের মতো, যে ফুলটা একটা শ্যাওলা ধরা পাথরের পাশে ফুটে রয়েছে। হাফ হিডেন ফ্রম দ্য আই, এবং সেই ফুলটা মানুষের চোখের দৃষ্টির আড়ালে রয়েছে। হাফ হিডেন কথাটির অর্থ হলো অর্ধেক লুকানো অবস্থায় রয়েছে, অর্থাৎ কখনো দেখা যাচ্ছে কখনো বা দেখা যাচ্ছে না। ফেয়ার অ্যাজ এ স্টার হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই, অর্থাৎ আকাশে যখন কেবলমাত্র একটি তারা থাকে তখন সেটিকে দেখতে যেমন সুন্দর লাগে, সেই মেয়েটিকে দেখতে তেমনই সুন্দর। অর্থাৎ এই স্ট্যাঞ্জাটিতে পোয়েট বলতে চাইছেন শ্যাওলা ধরা পাথরের পাশে বেগুনি ফুলগুলো ঠিক যেমনভাবে ফুটে থাকে, যেখানে সহজে মানুষের চোখ পড়ে না, ঠিক তেমনই একটা জায়গায় মেয়েটা বসবাস করে যেখানে লোকেরা সহজে যায় না। পোয়েট আরও বলেন আকাশে একটা তারা উজ্জ্বলভাবে আলো দিলে তাকে দেখতে যেমন সুন্দর লাগে, মেয়েটাকে দেখতে ঠিক তেমনি সুন্দর লাগছে। অর্থাৎ এই স্ট্যাঞ্জাটিতে পোয়েট মেয়েটিকে প্রকৃতির সৌন্দর্যের সাথে তুলনা করেছেন। সি লিভড আননোন, অর্থাৎ সে একজন অচেনা অজানা অপরিচিতের মতো বাস করত। অ্যান্ড ফিউ কুড নো হোয়েন লুসি সিজ টু বি, এবং যখন সে মারা গিয়েছিল তখন খুব অল্প লোকই জানতে পেরেছিল। বাট সি ইজ ইন হার গ্রেভ, এখন সে তার কবরে শুয়ে রয়েছে। অ্যান্ড ও দ্য ডিফারেন্স টু মি, আর ওহ এটা আমার জন্য একটা বড় ক্ষতি। অর্থাৎ পোয়েট এই স্ট্যাঞ্জারটিতে বলতে চেয়েছেন লুসি সারা জীবন একজন অখ্যাত অপরিচিতের মতো বাস করছিল, তাই সে যখন মারা গিয়েছিল তখন খুব বেশি লোক জানতে পারেনি। এখন সে কবরে শুয়ে আছে, কিন্তু সেটা আমার জন্য খুবই দুঃখের। তার চলে যাওয়াটা আমার জীবনে গভীর প্রভাব বিস্তার করেছে। এখানেই পোয়েমটি শেষ হলো।
Is it only me? Do you feel I'm sinking? Trying desperately